আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে 2 রাকাত নামাজ পড়লে হজ এবং ওমরার সওয়াব পাওয়া যায় সে সম্পর্কে। তো চলুন জেনে নিই। সূর্য উদয়ের পর যে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়া হয় তাকে ইশরাক এর নামাজ বলে। এই নামাজ আদায় করলে এক হজ এবং এক উমরার সওয়াব পাওয়া যায়। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তুমি দিনের প্রথম অংশে আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো, তাহলে এই দিনে তোমার যা কিছু প্রয়োজন হয় সবই আমি পূরণ করে দেব। এই হাদিসে কুদসির দ্বারা প্রমাণ হয় যে ইশরাকের নামাজ 4 রাকাত, তবে 2 রাকাত পড়লেও চলে। সাধারণত 2 রাকাতই পড়া হয়, তবে 4 রাকাত পড়ে নেওয়া উত্তম। তিরমিজি শরীফে বর্ণিত আরেক হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাআতে ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় না হওয়া পর্যন্ত সেখানে বসে থাকে এবং আল্লাহর নামে জিকির আজকার করতে থাকে, এরপর আকাশে সূর্য ভালোভাবে উদয় হলে 2 রাকাত নফল নামাজ আদায় করে, সেই ব্যক্তি এক হজ এবং এক উমরা আদায়ের সওয়াব পাবে। ইশরাক নামাজের নিয়ত সম্পর্কে আলোচনা করব। ইশরাক নামাজের জন্য বিশেষ কোনো নিয়ত নেই। আরবিতেও নিয়ত বলা আবশ্যক নয়, শুধু এতটুকু বললেই হবে, আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে ইশরাকের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। ইশরাক নামাজের সময়টা আপনাদেরকে আলোচনা করব। সূর্য উদয় হওয়ার অন্তত 20 মিনিট পর ইশরাকের ওয়াক্ত শুরু হয়। দ্বীপ্রহরের আগ পর্যন্ত নামাজ আদায় করা যায়, তবে ওয়াক্তের শুরুতে ইশরাক নামাজ পড়ে নেওয়াই উত্তম। ফজরের নামাজ আদায়ের পর সেই স্থানে বসে থেকে দোয়া দুরূদ জিকির আজকার লিপ্ত থাকবে। ইশরাকের নামাজ যে কোনো সূরা কেরাত দিয়ে পড়া যায়। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।